কক্সবাজার গিয়েছি আর শুটকি খাবো না বা শুটকি আনবো না এমন তো নয়। তো আমরা চট্টগ্রামের শুটকি প্রেমী মানুষেরা অবশ্যই কক্সবাজার গেলে শুটকি নিয়ে আসি। তো আজকে আমি শেয়ার করব আমরা কক্সবাজার হচ্ছে বড় বাজারের শুটকি যেটা বড় বাজার বলে ওখানে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে ওটাই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই তো জানেন আমি কয়েকদিন ধরে কক্সবাজারের ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। তো সম্পূর্ণ কক্সবাজার ট্যুরে আমরা যা যা করেছি, কোথায় গিয়েছি বা কী নিয়েছি সেগুলাই থাকছে আমার ভিডিওতে। কয়েকদিন যাবত হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগছে। তো কেমন আছেন, কে কোথায় থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিয়েছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। তো আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা একটু দেখিয়ে দিচ্ছি, আগের ভিডিওতেও দেখিয়েছি। তো হোটেলটার প্রাইস বলা হয়নি, এটা হচ্ছে পার ডে হচ্ছে 2500 করে নিয়েছিল আর কি। আসলে রিজনেবলের মধ্যে এতটুকুই, মানে যতটুকু ছিল আসলে ভালোই ছিল। হোটেল ম্যানেজমেন্ট বা ওখানে স্টাফদের বিহেভিয়ার সব কিছু মিলিয়ে ভালোই ছিল। যেহেতু আমার ছেলে গ্লাস ভেঙেছিল, ওরা খুব একটা কিছু বলে নাই। তারপরে ওরা এমনিতে এসে ঠিক করে দিয়েছে। পরে আমরা নিজে থেকে ড্যামারেজের বিলটা পে করেছিলাম আর কি। তো গ্লাসের বিল পে করতে হয়েছিল আমাদের 1800 নাকি 2000 টাকার মতো পে করতে হয়েছিল। তো আমরা তো অনেক আরও বেশি ধরে রেখেছিলাম, ভেবেছিলাম 3-4 হাজার মতো নিবে আর কি। তো সকালে নাস্তা করে এসে এখানে আমি আসার সময় পান নিয়ে এসেছিলাম বাসা থেকে। তো পান বানিয়ে খাচ্ছিলাম সকালের নাস্তার পর। আর আমরা চলে যাব হচ্ছে বিচে। তো একটু তো পানিতে নামবো, খুব বেশি নামবো না। আমার হাজব্যান্ড আর ছেলে তো একদম বিচে গেলেই হচ্ছে পাগল হয়ে যায় পানিতে নামার জন্য। আর আমার ছেলেকে তো একদম ধরেই রাখা যায় না। তো সব কিছু আসলে ভিডিওতে ওভাবে বিচের পার ছেলে গোসল করছিল ওগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো জানেন ইউটিউবে এইসব বিষয়গুলো হচ্ছে একটু সেন্সিটিভ আর কি। বাচ্চাদের পানি গোসল এগুলো আর শেয়ার করতে পারিনি। আপনাদের সাথে শেয়ার করতে পারলে দেখাতে পারতাম যে ও যে কী যে অবস্থা করেছিল। আর আমার পান খাওয়া স্মৃতি দেখে হয়তো অনেকের অনেক কিছু কথা মনে পড়তে পারে। আমার যারা রেগুলার বা আমার রিলেটিভস আমার ভিডিওগুলো দেখে তারা তো অনেক মানে মিস করবে আর কি। আমিও কিন্তু মিস করি যখন আমি বিয়ের আগে বা বিয়ের পরে সবার সাথে ঘুরতাম, ইয়েতে যেতাম আর কি, কক্সবাজার গিয়েছিলাম। তখনও আমি আমার পানের একটা পুটলি সাথে রেখেছিলাম। যদিও বিদেশে আসার পর আমি খুব একটা পান তো খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। তখন কিন্তু রেগুলার খেতাম, পরে অসুস্থতার জন্য পানটা ছেড়ে দিয়েছি আর কি। তারপরেও দেশে গিয়ে আবার অভ্যাস হয়ে গিয়েছিল। যেহেতু আমরা গিয়েছিলাম বাসে, তো বাসে একটু এসি বাসে একটু খারাপই লাগে। আসার সময় কিন্তু আমরা ট্রেনে চলে এসেছি। ট্রেনের জন্য আমরা কিন্তু একদিন বেশি থেকে গিয়েছিলাম। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বিচ থেকে এসে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি নাস্তা করতে। তো নাস্তা করে হচ্ছে আমরা যাব শুটকি বাজারে। তো একজন বলেছিল মানে কক্সবাজার বড় বাজার যেটা আছে নাম আর কি, শুটকি বাজারটার নাম হচ্ছে বড় বাজার। আরও একটা ছিল কি যেন বলেছিল, ঠিক মনে নেই। ওটা কিন্তু রাস্তা নাকি খারাপ, তাই ওখানে আর যাওয়া হয় নাই। তো আমরা এটাই গিয়েছিলাম। তো এখানে নাস্তা করেছি আর আমি এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছি ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। তারপর আমার তো দিনটা মানে কক্সবাজারের দিনগুলো খুবই ভালো লেগেছে, কোনো টেনশন ছিল না। খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু মিলিয়ে আসলে সবারই উচিত বছরে হয় না হয় মাঝে মধ্যে একবার ফ্যামিলি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা বা নিজের একটা রিফ্রেশমেন্ট একটা দরকার আছে। আসলে কক্সবাজার না গেলে মানে মাইন্ড বুঝতেই পারতাম না মাইন্ডটা কতটা হালকা হয়েছে, কতটা ফ্রেশ হয়েছে। তো যখনই আপনারা আসলে ঘুরে আসবেন কোথাও থেকে দেখবেন মাইন্ড আর মন দুটোই অনেক ফ্রেশ হয়েছে, ভালো লাগবে আসলে। কথা বলতে বলতে আমাদের নাস্তাটা এসে গিয়েছে, আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। এখানে ছিল চিকেন আর নান নিয়েছি, পরোটা নিয়েছি। তো বরাবরের মতো হোটেলের চা আর পরোটা নানগুলো আমার অনেক পছন্দ, ভালো লাগে আমার খেতে। তো চা দিয়ে পরোটা কিন্তু আমি কক্সবাজার আসার পর অনেক খেয়েছি, সকালেও খেতাম, তারপরে সন্ধ্যার দিকেও চা পরোটাটা খেতাম। এটা কিন্তু অনেক মজা লাগে একদম গরম গরম যখন পরিবেশন করে দেয়।
তো এখানে ছোট্ট করে একটা আমার ছেলের ডান্সের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ভিডিও করার সময় দেখি ও এখানে একটা ডান্স দিল। এটা ওর খুশি, যখন খুশি হয় তখন ও এভাবে একটু লাফালাফি করে আর কি। তো এটা আমি আনফরচুনেটলি আমার ভিডিওতে উঠে গিয়েছে, তাই এটা স্মৃতি হিসেবে আপনাদেরও দেখিয়ে দিলাম, রেখে দিলাম আর কি। আর আমরা তো কলাতলি ডলফিন মোড়ে একটা হোটেলে থেকেছিলাম, ওটা একদম কাছেই। তো ওখান থেকে হচ্ছে 2 মিনিট লাগে বিচে। তো ওখানে আমরা পাশেই হচ্ছে আমাদের এই বৈশাখী রেস্টুরেন্টটা ছিল আর কি। তো ওটাতে আমরা নাস্তা খাওয়া দাওয়া ওটাতেই করে নিতাম। তো ওদের খাবার দাবারও ভালো ছিল। তো চলে এসেছি আমরা বড় বাজারে, শুটকি বড় বাজারে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের শুটকি আছে আর কি। তো একটু দেখে শুনে নিতে হয়। আমরা যে প্রথম দোকান থেকে যে শুটকিগুলো নিয়েছিলাম, এই শুটকিগুলো খুব একটা ভালো পড়েনি। তো পরে দিয়ে আমরা ভেতর থেকে অনেক শুটকি নিব। তো ওখানে কিন্তু মোটামুটি ভালোই ছিল শুটকিগুলা। তো এই যে এই বড় বড় শুটকিগুলা কিন্তু ভালোই হয়েছে। এগুলো আমরা আসার সময় এখানে নিয়ে এসেছি, যেগুলা রামেনের নাকি রামেলের কি জানি বলে আর কি। তো এগুলা হচ্ছে অথেন্টিকভাবে শুকানো, মানে কোনো কেমিক্যাল ছাড়া, শুধু লবণ এমনি আর রোদে শুকায়। অনেকগুলো লবণ দিয়ে শুকায়, অনেকগুলো লবণ দিয়ে শুকায়। তো জানি না কীরকম। তো এমনি কতগুলো খেয়েছি, ভালোই ছিল, কিছু খারাপ পড়েছে, কিছু ভালো পড়েছে। তো সব মিলিয়ে আমরা এক দোকান থেকেই সবগুলো নিয়েছিলাম, যার কারণে হচ্ছে একটু কম বেশি ভালো খারাপ তো হবেই। আর এখন কিন্তু শুটকির সিজন না, শুটকির সিজন হচ্ছে শীতকালে। তো শীতকালে আসলে আসলে খুব ভালো শুটকি পাওয়া যায়, যেহেতু এখন শীতের সিজন না আর কি। তো সিজনে হচ্ছে আসলে ভালো খারাপ মিলিয়ে পাওয়া যায় আর কি। তো এখানে আমরা খুব বেশি শুটকি নিইনি, অল্প করে শুটকি নিয়েছি, সবগুলা থেকে একটু একটু করে নিয়েছি আর কি। আর আপনাদের ভাইয়ার সমস্যা হচ্ছে যে যেটা বলে ভালো খারাপ যাচাই করে না, সেটাই বিশ্বাস করে। তো আসলে প্রবাস থেকে যারা যায় তারা কিন্তু খুব একটা জিনিস ওভাবে যাচাই বাছাই করে নিতে জানে না বা নিতে চায় না। ওরা মনে করে মানে সবাই ওদের মতো সৎ, বা এখানে বিদেশে যারা সেল করে আর কি জিনিস, এখানে তো এমনি রেখে দেয়, নিজের ইচ্ছে মতো নেয়। তো আপনাদের ভাইও ঠিক মনে করে ঠিক ওভাবে বাংলাদেশের সেলাররা মনে হয় এভাবেই দিয়ে দিবে, ভালোটাই বেছে দিবে। তো এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে। ও খুব বেশি ভালো করে দেখতে চায় না বা দরদামও করতে চায় না, মানে বার্গেনিংটা করতে চায় না আর কি। তারপরও আমি অনেক করে থাকি। আমার থেকে আমি যদি বলি তারপর সে করে। আবার কিন্তু আমি আমার জিনিস নেওয়ার সময় খুব বেশি দরাদরি করি। সেটাও ওর থেকে খারাপ লাগে। আমি যখন দর করি বা বলি কম প্রাইসে, ও বিশ্বাসই করতে চায় না যে কমে দিবে বা এই আমার প্রাইসটাই দিবে। মেইন কথা হচ্ছে সে দরদাম করতে চায় না। সেটাই হচ্ছে মানে আমার বিরক্ত লাগে যে তোমাকে একটা বলেছে, তোমার তো একটা বলা দরকার আছে। সেটা কিন্তু ও বলতে চায় না। তো এখান থেকে আমরা অনেক শুটকি নিয়েছি, মোটামুটি অল্প অল্প করে সবখান থেকে শুটকি নিয়েছি। যে এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন, দোকানদার কিন্তু এখান থেকে আমার সামনে কাঁচা একটা খেয়ে নিয়েছিল, মানে এখানে থালা থেকে। আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি। আর ওই ভিডিও ফুটেজটা আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি, তখন আমার মোবাইলটা ব্যাগে ছিল। শুটকি দেখতে দেখতে কিছু আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। বাংলাদেশি ব্লগার মিতু আপু লিখেছে, আপু যত বাড়ি কক্সবাজার যায় যেন মন ভরে না। এই রোডটাতে বড় গাড়ি না থাকলেও অনেক বেশি দুর্ঘটনা ঘটে। লাস্টবার যখন গিয়েছিলাম আমাদের চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটেছিল। তো মিতু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটু রিস্ক, তারপরেও একটু সেফলি চলাফেরা করাই ভালো। সবখানেই কিন্তু বিপদ থাকে। তো সব কিছু মিলিয়ে আল্লাহ ভরসা, আল্লাহ সেভ করলেই সেভ আর কি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। তারানা ইন্সপিরেশনের আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কক্সবাজার অনেক কিছু শেয়ার করলেন, বাইক নিয়ে ঘুরলেন, কমেন্ট পড়লেন, খাওয়া দাওয়া করলেন, বেওয়াচ দেখলাম। আমরা লাস্টবার কক্সবাজার গিয়ে বেওয়াচে ছিলাম। তো লাইক ডান আপু। ওয়ালাইকুম আসসালাম তারানা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য।
তো অনেক আপু কিন্তু গিয়েছে কক্সবাজার, আবার অনেক আপু যায়নি, যাওয়ার ইচ্ছা আছে, আবার অনেক আপু গিয়ে আবার যাওয়ার ইচ্ছা আছে, এমনও আছে। তো সবার আশা পূর্ণ হোক, সবাই সেফলি আসলে কক্সবাজার থেকে ঘুরে আসতে পারেন। তবে শীতকালে গেলে একটু ভালো, আমাদের ছুটি যখন তখনই গিয়েছি। তো এখানে দেখতেই পেলেন আমরা অল্প অল্প করে কিছু শুটকি নিয়েছি, আর চ্যাপা শুটকি নিয়েছি। চ্যাপা শুটকিটা আমি কখনো খাইনি আর কি। আমার আপুরা দেখি ইউটিউবে আপুরা অনেক সুন্দর করে চ্যাপা শুটকির ভর্তা করে বা চ্যাপা শুটকি দিয়ে তরকারি রান্না করে। তো ওই জন্যই নেওয়া কিছুটা অল্প করে নিয়েছি। তো এগুলা কিন্তু বাইরে নিয়ে যাব। তো সব কিছু কিন্তু ওরা সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। তো এখানে আমরা সব কিছু একদম র্যাপিং করে নিয়ে নিয়েছি, যেহেতু আমরা আজকে যাব না, আমরা পরশু যাব আর কি। তো আমরা 4 দিন ছিলাম কক্সবাজারে। তো এই যে বড় বাজার যেটা দেখতে পাচ্ছেন, এটাতে শুধু শুটকি না, এটা হচ্ছে ওদের স্থানীয় একটা বাজার। তো বড় বাজার বলতে আমাদের যেমন এলাকায় বা জেলায় একটা বড় বড় বাজার থাকে নামকরা, ঠিক ওই ধরনের একটা বাজার আর কি। তো এটার নাম হচ্ছে বড় বাজার। তো এখানে শুটকি না, এখানে সব ধরনের সদাইপাতি সব কিছু আছে। কাঁচা মাছ মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে একদম হচ্ছে মরিচ মশলা সব ধরনের সব কিছু পাওয়া যায়, যার কারণে হচ্ছে এটা নাম দিয়েছে বড় বাজার। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ফ্রেশ মাছ উঠেছিল ওই দিন। যদিও রান্নাবান্না করে খাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, বা ঘরের পাশেরও বাজার না, যার কারণে মাছগুলা নেওয়া হয়নি আর কি। তবে দেখতেছিলাম আর এত মজার সুন্দর লটিয়া মাছ আর ইলিশ মাছ এসেছিল, সবাই একদম ঘিরে ধরেছে নেওয়ার জন্য। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাসায় চলে যাব, বাসায় বলতে রুমে চলে যাব আর কি। এখানে যারা ট্যুরিস্ট আসে বা আমাদের মতো যারা শুটকি কিনতে আসে, তারা কিন্তু জানে আমরা বাইরে থেকে এসেছি শুটকি কিনবো। এখানে আপনাদেরকে ডাকবে যে এখান থেকে নেন ওখান থেকে নেন, দেখিয়ে দিবে। তো আসলে লোকাল আর যারা ট্যুরিস্ট আসে এরা তো অবশ্যই চিনবে। তো যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।